ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত পূর্ণভূমি সিলেট। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জেলার ৬টি আসনের প্রতিটি কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম। সর্বশেষ পরিস্থিতি জানতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, আমাদের জানান সিলেটে কি অবস্থা, সবকিছু এখনো পৌঁছেছে কিনা, নির্বাচনী সরঞ্জামের প্রস্তুতি আসলে কতদূর? ফ্রিডম মানেই পরিপূর্ণ স্বাধীনতা। শিমু, আপনি যেমনটি বলছিলেন যে সিলেটের ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম নির্বাচনী যে মালামাল সেগুলো কিন্তু ইতিমধ্যেই পৌঁছেছে এবং এই মুহূর্তে আমি আছি সিলেট মহানগরীর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ভোট কেন্দ্রে আছি এবং এই ভোট কেন্দ্রে কিন্তু নির্বাচনী যে মালামাল সরঞ্জামাদি সেগুলো কিন্তু এসে পৌঁছেছে। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, সিলেটের প্রায় 11টি ভোট কেন্দ্রে সকাল থেকেই ব্যালট পেপার সহ নির্বাচনী যে মালামাল সেগুলো পৌঁছেছে এবং ব্যালট পেপার সহ নির্বাচনী যে 20 ধরনের সামগ্রী সেগুলো কিন্তু সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তারা কিন্তু বুঝে নিয়েছেন। সকাল 10টা থেকেই মূলত এই কার্যক্রমটি শুরু হয়েছিল এবং জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন যে সিলেট জেলার প্রায় 11টি ভোট কেন্দ্র স্থাপন প্রস্তুতি আসলে সম্পূর্ণ করা হয়েছে এবং প্রতিটি ভোট কেন্দ্রেই আসলে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে এবং দূরবর্তী একেবারেই প্রান্তিক সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেও কিন্তু সকাল থেকে নির্বাচনী যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে এবং যে গুরুত্বপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতেও কিন্তু নির্বাচনী মালামাল আমরা পৌঁছে যেতে দেখেছি। এবং এই মুহূর্তে যে ভোট কেন্দ্রটিতে আছি, আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে যে আনুষঙ্গিক যে প্রস্তুতি, অর্থাৎ বা ভোট কেন্দ্রের যে গোপন কক্ষ, এই সমস্ত কার্যক্রম, ইন্টারনেট সংযোগ সহ সকল কার্যক্রম আসলে সম্পূর্ণ করা হচ্ছে। এবং সিলেট যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, প্রার্থীদের পক্ষ থেকে অনেক অভিযোগ, কালো টাকার চোরাচুরি, সংখ্যালঘু সম্প্রদায়ের চা শ্রমিকদের ভয়ভীতি দেখানোর যে অভিযোগগুলো রয়েছিল সেই অভিযোগগুলো কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জেলা রিটার্নিং কর্মকর্তাকে আমরা প্রশ্ন করেছিলাম। তিনি বলছেন যে এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এই যে অভিযোগগুলো সেগুলো আমলে নিচ্ছেন তারা এবং তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বা গোয়েন্দা তৎপরতা রয়েছে সেগুলো আসলে তারা বাড়তি করেছেন। এবং সিলেটের যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই 6টি আসনের মধ্যে প্রায় 33 জন প্রার্থী আসলে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জামাত ইসলামী সহ যে অন্যান্য দলগুলো রয়েছে সেই দলগুলো আসলে এবার প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছেন এবং বলা চলে যে আর কয়েক ঘন্টা, অর্থাৎ রাত পেরোলেই সকাল থেকেই যে ভোট উৎসব শুরু হবে সেই ভোট উৎসবে সিলেটের প্রায় 29 লক্ষ ভোটার কিন্তু ভোট উৎসবে শরিক হবেন এবং এই ভোটাররা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে ঐতিহাসিক সাক্ষী হওয়ার যে মুহূর্ত, সেই মুহূর্তটির জন্য কিন্তু সিলেটের মানুষজন, অর্থাৎ শাহজালাল, শাহপরান এবং শ্রী চৈতন্যের পূর্ণভূমির যে ভোটাররা রয়েছেন সেই ভোটাররা কিন্তু পুরোপুরি প্রস্তুত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। শিমু।